আর এবার যে খবরের দিকে নজর রাখছে জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে আজকে বাংলাদেশিরা 0 পয়েন্টে আটক 8 থেকে 10 জন বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলছে তারা। প্রায় দুদিন ধরেই 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশিরা। রাজ্যে পালাবদল হতে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার আপনাদের সামনে জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তের খবর তুলে ধরছি। সেখানে আটকে রয়েছে 8 থেকে 10 জন বাংলাদেশি। 0 পয়েন্টে আটক করা হয়েছে 8 থেকে 10 জন বাংলাদেশিকে এবং তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ। আপনাদের সামনে দেখুন সেই বেরুবাড়ি সীমান্তের ছবি তুলে ধরছি। সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশিরা, যাদেরকে আটক করা হয়েছে প্রায় 8 থেকে 10 জন বাংলাদেশি, যারা অনুপ্রবেশ করেছিল। আর এবার রাজ্যে পালাবদল হতেই তাদের বাংলাদেশ ফেরার হিড়িক উঠেছে। এবার তারা অভিযোগ করছে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। 0 পয়েন্টে সেখানেই তারা আটকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে তারা প্রায় দুদিন ধরে। এই বেরুবাড়ি সীমান্তে দুদিন ধরে এই অনুপ্রবেশকারীরা প্রায় 8 থেকে 10 জন অনুপ্রবেশকারীরা দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কি জানিয়েছেন এই বিষয়ে আপনাদের শোনাই একবার। বাংলাদেশের লোক ধরা পড়ছে কতজন? 10 জন। কিভাবে আছে ওরা আলের মধ্যে শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে। আচ্ছা, আর কেউ ওদের খাওয়া দাওয়া তো কালকে থেকে বলে খাচ্ছে না। ওই দেশের লোক রীতিমতো খাওয়া দাওয়া দিতেছে। তাহলে ওরা ওই বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তাহলে ওদের দেশের লোক নিয়ে নেয়। আমাদের ভারতে কেন পাঠায়? আমাদের ভারতের এত জায়গা বেশি। বিএসএফ তো আটকা রাখছে। হ্যাঁ, ওদের বিএসএফ ওইখানে আছে, আমাদের বিএসএফ আছে, দুই পক্ষের বিএসএফ আছে। আমরা চাই ওদের দেশের লোক ওদের দেশে চলে যাক, আমাদের ভারতের লোক ভারতে থাক। কোথায় গেছিলেন? আমরা বর্ডার রাস্তায়। কেন? ওই জায়গায় বাংলাদেশের লোক আসছে শুনছি, তাই দেখতে গেছি। কতজন আসছে? 10 জন। আমরা তো শুনছি কালকে সকালবেলা থেকে, এখন তো আমরা শুনে আসি নাই, এখন আসলাম, আমরা এসে দেখতে আসলাম। ওরা বাংলাদেশে যাচ্ছে না কেন? এখন ওদের মিডিয়ারা কি বলে, আমরা এদিকে থেকে তো আর কিছু আমরা বলতে পারবো না। এখন ওইদিকে কাছে গেলে ওরা শুনতে পারবে, যারা যায় তারাই বলতে পারবে। ভারত কোথায় থাকতো জানেন? না, আমি ওইটা জানি না। রাজ্যে পালাবদল হতেই অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নিজে থেকে দেশ ছেড়ে দাও যারা অনুপ্রবেশ করেছিলেন, নয়তো হোল্ডিং সেন্টারে থাকতে হবে বা আমরা কড়া পদক্ষেপ নেবার। তারপরেই আপনাদের সামনে বিভিন্ন সীমান্তের ছবি তুলে ধরছি। এই মুহূর্তে বেরুবাড়ি সীমান্তের ছবিটা আপনারা দেখুন। সেখানে 8 থেকে 10 জন বাংলাদেশি আটক হয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে প্রায় দুদিন ধরে। আর এই বিষয় নিয়ে বেরুবাড়ির পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি জানিয়েছেন শোনাই। এরা অ্যাকচুয়াল এখানে অনুপ্রবেশ করে এসেছিল। এবারে যখন আমাদের এখান থেকে হয়তো যে আমাদের পুলিশ তাদেরকে ধরেছে এবং ধরার পরে বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে। এখন বিএসএফ কে হ্যান্ড ওভার করার পরে বিএসএফ এদিক দিয়ে পার করে দিয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে বিজিবি আছে তারা কিন্তু ওখানে তাদেরকে অ্যাকসেপ্ট করছে না এবং তারা একদম প্রকৃত বাংলাদেশি। এবং এটা শুধু এরকম না, এমনিতেও প্রচুর বাংলাদেশি যারা আছে আমাদের এসআইআর শুরু হওয়ার পর থেকে এবং পরবর্তীতে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে আরো কিছু যারা বাংলাদেশি ছিল তারা কিন্তু চোরা পথে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা কিন্তু পালিয়ে চলে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।